পড়ে আছে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আপনার হযরত আব্দুল্লাহ বিন মুবারক ভাবলেন যে মানুষটা পড়ে আছে রাসূলের সুন্নাত মাফিক ওই মহিলার কাছে ওই মানুষটার কাছে গেলেন। আগে তো জানেন না এটা নারী না পুরুষ। কাছে যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে তো জানে না এখানে পুরুষ না মহিলা, কিন্তু মুসলমান যখন কোনো কথার সূচনা করে তখন সালাম দিয়ে কথার সূচনা করে। আসসালামু কাবলাল কালাম, সালাম হচ্ছে মুসলমানদের প্রথম কথা। যেমনই মুহাদ্দিস হাদিস জানে, যার জন্য আমল করেছেন, মনে হচ্ছে যেন মৃত মানুষের মতো পড়ে আছে, সালাম দিলেন। এবার ওই চাদর মুড়ি দেওয়া ব্যক্তি আওয়াজ করে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, রবের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই মহিলার মৃদু কণ্ঠের আওয়াজ শুনে আব্দুল্লাহ বিন মুবারক বুঝলেন যে একজন মহিলা এখানে পড়ে আছে। এবার তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মহিলা পড়ে আছে চাদর মুড়ি দিয়ে হিজাবরত অবস্থা, আপনি তার খোঁজ নিবেন। একটা মহিলা মেয়ে পড়ে আছে, তার কাছে কোনো মুহরিম ব্যক্তি নাই, হজ সম্মেলন শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন পড়ে আছেন? মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন যেন মুহাদ্দিস সাহেব বুঝে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথের দিশা দেখাতে পারে না। বুঝাতে চাইলেন আমি পথ হারায় অবস্থায় এখানে পড়ে আছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে আমি পথ হারা অবস্থায় এখানে পড়ে থাকবো। মুহাদ্দিস সাহেব বললেন, এখানে অবস্থায় কতদিন যাবত পড়ে আছেন? এবার পুরি মহিলা কোরআনের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া, সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। পথার অবস্থায় কোথায় যাবে? যে মুহরিম ব্যক্তিকে নিয়ে হজ করতে এসেছিল, মুহরিম ব্যক্তিকে হারায় ফেলেছে, এখন বাড়ি যাওয়ার জন্য কোনো উপায় নাই, যার জন্য এখানে পড়ে আছে। আল্লাহ কোন ব্যবস্থা করবেন দেখেন, ভরসাও তার উপরে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? ওই মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি সে আল্লাহ, তিনি সে রব, যিনি আমার খাদ্য পানীয়ের ব্যবস্থা করতেছেন। মুহাদ্দিস সাহেবকে আশ্বস্ত করলেন আমার কোনো অসুবিধা নাই। জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে খাবার আছে, আমি আপনাকে কিছু খাবার দেই। আমি ওট নিয়ে হজ করতে এসেছি, ওটের মধ্যে মশক আছে, পানি আছে, খাদ্য আছে, খাবারের পোটলা আছে, কিছু যদি মনে না করেন শুকনা খাবার এবং পানি আপনি খেয়ে নেন। ওই মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, এই সফরের হালতে আমি সিয়াম অবস্থায় আছি, আমি আপনার কাছ থেকে কোনো খাবার গ্রহণ করব না। এবার বুড়ি মহিলা কোরআনে কারিমের আয়াত যখন পাঠ করলেন, মুহাদ্দিস সাহেব পিরাপিরি করতেছেন, বললেন, সিয়াম যদি সফরের হালতে হয় তাও ভাঙা যায়, আপনি আমার থেকে খাবার গ্রহণ করেন। এবার মহিলা কোরআনের আয়াত পাঠ করে প্রোটেকশন দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই অবস্থায় যদি তোমরা সিয়াম পালন করে এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। মুহাদ্দিস সাহেব ভাবলেন, একজন মহিলা আমার সঙ্গে যতটা কথা বলি কথাটার পাল্টা জবাব দেয় সে কোরআনের আয়াত পড়ে। আমাকে বুঝতে হবে যে এই মহিলার মূলত তার ল্যাঙ্গুয়েজটা কি, কোন ভাষায় সে, কোন ভাষাভাষী মানুষ। এবার তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে মা, আপনার বাড়ি কোথায় বলেন তো দেখি, আপনি কোথা থেকে হজ করতে এসেছেন, আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেবের ধারণা কোরআনে কারিমে কোনো বাড়ির নাম নাই, ঘরের নাম নাই, কোনো পাড়ার নাম নাই। এবার মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার কাছে হলো আমার বাড়ি, মসজিদ হারামে আমি হজ করার জন্য এসেছি। মুহাদ্দিস সাহেব শুনে বললেন, অনেক দূর আপনার বাড়ি, কিভাবে আপনি যাবেন? আমার ওট আছে, কিছু যদি মনে না করেন আমার ওটের পৃষ্ঠে আপনি উঠবেন, আমি ওটের লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে উপকারটা আপনার জন্য করতে পারি। এবার মুহাদ্দিস সাহেবকে অনুমতি দিলেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, আপনি যদি কোনো ভালো কাজ করেন এটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর। পথিক পথের দিশা চায় আপনার কাছে, বাড়িটা একটু দেখাই দেন, সময় থাকলে ওই বাড়িটা পর্যন্ত পৌঁছে দিন, এটা আপনার জন্য সাদাকা। একটা মানুষের পথ হারা মানুষের পথ দেখাই দেওয়া সুন্দরভাবে সাদাকা। এক সময় ঢাকা শহরে কেউ যদি গ্রামের মানুষ কোনো অলিগলিতে যাবে, কোনো বাসাতে যাবে, ঠিকানা চাইতো, এমন গল্লির মধ্যে রাস্তা দেখাই দিত যেখানে গেলে তাকে হাইজ্যাক করা খুব সহজ হয়ে যেত।
যদি অনেকটা কমে গেছে, এখন মানুষ শিক্ষিত মার্জিত হয়ে গেছে। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারককে বললেন, আপনি যদি আমাকে উপকার করেন আপনাকে আল্লাহ পাক জাযা খায়ের দান করবেন, কল্যাণ দান করবেন। মহিলাটা ওটার পৃষ্ঠে উঠতেছে, আপনার ওটটা নিয়ে আসলেন। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক মহিলার দিকে তাকিয়ে আছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারককে সাবধান করে দিলেন, বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারীর দিকে নিম্নগামী করে রাখে, তাদের দৃষ্টিকে যেন নিম্নগামী করে রাখে। মুহাদ্দিস সাহেব বড় লজ্জা পেলেন। আসলে মুহাদ্দিস সাহেব কিন্তু ওই বুড়ি মহিলার রূপ লাবণ্যের দিকে তাকান নাই, তিনি ভাবলেন উটের পৃষ্ঠে উঠতে অনেক সময় মানুষেরা হোঁচট খেয়ে পড়ে যায়, মহিলা না জানি হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, যার জন্য তার দিকে তাকায় এভাবে ছিলেন। মূলত তার যৌবনের দিকে তাকান নাই, রূপলাবণের দিকে তাকান নাই। আর মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভয় করে, একজন পুরুষ আমার দিকে তাকিয়ে আছে, ওটার পৃষ্ঠে উঠতে যদি আমি বেসদরত হয়ে যাই। এই জন্য মুহাদ্দিস সাহেবকে বললেন আপনি আপনার চোখকে নিম্নগামী করে রাখুন। ওটার পৃষ্ঠে উঠলো, এবার লাগাম ধরে টানতেছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, হারে একজন মহিলার উপরে হজ নিজস্বভাবে টাকা পয়সা থাকলে করা ফরজ হয় না, যতক্ষণ পর্যন্ত তার একজন মুহরিম না হয়। এই মহিলা কার সাথে হজ করতে এসেছে জিজ্ঞেস করলেন, কাকিনে আপনি হজ করতে এসেছেন, আপনার কি কোনো সন্তানাদি নাই? এবার মহিলা কোরআনে কারিমের আয়াত পাঠ করে জবাব দিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেন নাই। বুঝতে পারলেন তার সন্তানাদি আছে। মুহাদ্দিস সাহেব বুড়ি মহিলার সঙ্গে কথা বলে বড় ভালো লাগতেছে, যতটা কথা বলে ততটা কোরআন দিয়ে বলে। এবার বিদ্যায় বিধ্বংসী মহিলার কাছে জিজ্ঞেস করলেন, মা ছেলে পেলে আছে কতজন, আর তাদের নাম আপনি কি রেখেছেন? বুড়ি মহিলা কোরআনে কারিমের 3 জায়গা থেকে 3টা আয়াতের অংশ একত্রিত করে জবাব দিয়ে দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইয়াহইয়া ইব্রাহিম মূসা এই হচ্ছে আমাদের ছেলে। সন্তান হলে পরে ভালো নাম রাখবেন, 7ম দিনে আকিকা করবেন, 7ম দিনে একটা সুন্দর নাম রাখবেন, মাথার চুলগুলি চাইছা এর সমপরিমাণ রৌপ্য সাদাকা করবেন। যদি এখানে কোনো আলেম ওলামা আপনার কাছে পছন্দ হয়, মনে হয় তিনি একজন মুহাক্কিক আলেম, উনি অত্যন্ত ফরহেজগার আলেম, তো তাহলে সম্ভব হইলে তার কাছে নিয়ে আসবেন কোন একটা শক্ত খেজুর নিয়ে। উনি এই খেজুরটা হালকা পাতলা চিবিয়ে, ওই খেজুরটা সামান্য একটু চিবিয়ে তাকে দিয়ে দিবেন, তার মুখে দিয়ে তাহনিক বলা হয়। এই কাজগুলি 7ম দিনে করা একটা মানুষের জন্য জরুরি, একজন বাবার জন্য জরুরি। আপনি সালাত নামের প্রতি উদাসীন, আকিকার প্রতি উদাসীন, 3 বছর 4 বছর 5 বছর গেলে পরে আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করেন যে আকিকা তো দেই না, এখন কি করব? 7ম দিনে করবেন। বাচ্চা যখন পেটে আসছে তখনও তো আপনি বাবা হবেন, স্বপ্ন দেখতেছেন, তো 10 মাস 9 মাস 9.5 মাস পেটে থাকবে। এই 9 মাস 9.5 মাসে আপনি কেন গুছাইলেন না যে সন্তানের আকিকা করতে হবে? এই বিষয়গুলির প্রতি আপনি খেয়াল রাখবেন। মুসলমানেরা, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক নিয়ে চলতে চলতে একবারে বুড়ির বাড়ির কাছে পৌঁছে গেলেন। এবার যখন ওই বুড়ি হজ থেকে আসছেন, ছোট্ট ছোট্ট ইয়াহইয়া ইব্রাহিম মূসা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন, তারা দৌড়িয়ে আসলো, ওটার পৃষ্ঠ থেকে নামায় দিলেন। এবার বুড়ি মহিলা তার হজ করার পরে যে টাকা পয়সা ছিল এইগুলি থেকে তাদের কারো একজনের হাতে দিয়ে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক দেখলেন এই বুড়ি মহিলা তার সন্তানদের সঙ্গে কোরআনে কারীম দিয়ে কথা বলে, তাদেরকে হুকুম করলেন, তোমাদের মধ্য থেকে কেউ বাজারে যাও, সেখান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসো, মেহমান আসছে। খাবারগুলি কিনে নিয়ে আসা হলো। মুহাদ্দিস সাহেবকে ঘরের মধ্যে বসতে দিলেন। একটা প্লেটের মধ্যে খাবারগুলি সাজাইয়া আব্দুল্লাহ বিন মুবারকের সামনে প্লেটটা সুপর্দ করার পর এবার বুড়ি মহিলা কোরআনে কারীমের শেষ আয়াত পড়লেন, আর তার সঙ্গে কোনো কথোপকথন হবে না। বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি সেই মক্কা মুকাররমা থেকে আমাকে হজ করতে, আপনি সেখান থেকে পায়ে হেঁটে আমাকে বাইতুল মাকদাস পর্যন্ত আপনি নিয়ে আসেন, বাইতুল আকসা পর্যন্ত নিয়ে আসেন, অনেক পরিশ্রম আমার জন্য করেছেন। কিছু যদি মনে না করেন, কুলু ওয়াশরাবু, খাদ্য এবং পানীয় কিছু গ্রহণ করেন।
মুয়াদ্দিস সাহেবকে অনুমতি দিয়ে খাবারের হুকুম দিয়ে তিনি চলে গেলেন। ছোট্ট ছোট্ট ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা বুড়ি মহিলা সন্তানদের কিনে খাবার গ্রহণ করতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক ভাবলেন আমি তো এখন চলে যাব, এ পর্যন্ত তার সঙ্গে কোরআনে কারীম দিয়ে শুধু আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমার মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। এই বুড়ি মহিলা কতদিন যাবত কোরআনে কারীম দিয়ে কথা বলে আমার জানতে হবে। ইয়াহিয়া ইব্রাহিম মুসাকে বললেন, ও ইয়াহিয়া ইব্রাহিম মুসা, আমি এখন চলে যাব, তবে তোমাদের কাছে জানতে চাই, তোমার মা আমার সঙ্গে বেশ কোরআন দিয়ে কথা বলেছে, যতটা প্রশ্ন করেছে কোরআনের দিয়ে জবাব দিয়েছে, এভাবে কোরআনে কারীম দিয়ে কতদিন যাবত তোমার মা কথা বলে? ইয়াহিয়া ইব্রাহিম মুসা বললেন, হুজুর আমরা তো ছোট মানুষ, আমরা অবশ্যই এতটা জানি না, তবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের আত্মীয় স্বজনের মুরব্বীদের কাছে আমরা শুনেছি কোরআনের উপরে আমার মায়ের এত প্রচন্ড দখল, আমার মা বিগত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। 40 বছর ধরে একজন নারী মানুষের সঙ্গে কোনো প্রয়োজনের কথা কোরআনের ভাষা দিয়ে যদি সুযোগ হয় বুঝাইয়া বলে, গোটা কোরআনটা একজন নারী কিভাবে কোরআনের উপরে তার এই দখল, কোরআনে কারীম কিভাবে পড়েছে। এজন্য কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন, গোটা গ্রামের একটা স্টার, একটা তারকা, এখানে ছেলেরা আলেম হবে, গ্রাম থেকে শিরক বিদআত